আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফ্যামিলি কিচেন অ্যান্ড ফুড রিভাইভার্স। আজকে আমি তৈরি করব বাজারের নামি দামি ব্র্যান্ডের চাইতে ঘরে কীভাবে তৈরি করা যায় বাদামের পিনাট। দেখুন, এর জন্য বাদাম নিয়েছি আর নিয়েছি চিনি। এই দুইটি উপকরণ দিয়ে তৈরি করব পিনাট। এর জন্য বাদামগুলো আগে ভেজে নেব। চুলায় নয়রা দিয়ে দিছি, এর ভিতরে এখন বাদাম দিয়ে দেবো। বাদামটা অল্প আছে ভেজে নেব। দেখুন, বাদামটা ফেটে গেছে হওয়ার মধ্যেই। বাদাম ভাজা হয়ে গেছে, দেখুন ছালটা উঠে যাচ্ছে। এই পর্যায়ে এখন আমরা এটা নেমে নেব। দেখুন, উপরে ছোকলাটা ফেলে দিয়েছি। এভাবে করে হাত দিয়ে মুছলিয়ে আপনারা ছোকলাটা ফেলে দিবেন। দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা চুলায় ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য প্রথমে নয়রায় পানি দিয়ে দেব। পানিটা অবশ্যই অ্যাড করবেন ক্যারামেল তৈরি করার সময়, না হলে চিনি নিচে লেগে যাবে। চিনি দিয়ে দেবো আর ভিতর 1 বাটি। অনবরত নাড়তে হবে, নাহলে নিচে ক্যারামেলটা পুড়ে যাবে। এখানে অবশ্যই কিন্তু পানি অ্যাড করতে হবে, না হলে সাইড দিয়ে ক্যারামেল পুড়ে যাবে। পানি অ্যাড না করলে আর খেতে ভালো লাগবে না। ভালো ফ্লেভারের জন্য এখানে 2টা এলাচ ব্যবহার করবেন আপনারা ফালি করে। দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে। দেখুন ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, কালারটাও কত সুন্দর দেখা যাচ্ছে। এখন এটা আমরা প্লেটে ঢেলে নেব। প্লেটে আমি আগেই তেল ব্রাশ করে নিয়েছিলাম, ওটা দেখাতে ভুলে গেছি। আপনারা প্লেটে তেল ব্রাশ করে নেবেন। এখন এর উপর দিয়ে বাদামগুলো দিয়ে দেবো। এখন আমি এটা কেটে নেব। এটা গরম অবস্থায় কেটে নেবেন, নাহলে পরে ঠান্ডা হয়ে গেলে কাটতে পারবেন না। কেটে নেওয়া হয়ে গেছে। এখন এটা ঠান্ডা হওয়া অপেক্ষায় রাখবো, ঠান্ডা হওয়ার জন্য। তৈরি হয়ে গেল বাদামের পিনাট। খুব সহজে বাসায় তৈরি করা যায়, বাচ্চাদেরও খুব পছন্দের। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর মচমচে হয়েছে। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন।